চিন্তা করো না হনুমান, আমি তোমার সাথে অবশ্যই যাব। কিন্তু এখনো যে কাজ অসম্পূর্ণ আছে সেটা পূরণ করার পরেই, অর্থাৎ আগে তুমি মহাদেবের পুজো তো শেষ করে নাও। এই নাও, এটা সেই বেলপাতা আর পুষ্প যার থেকে তোমাকে বঞ্চিত রেখেছিলাম। এই সব তোমার জন্যই। মহাদেব আর মাতা পার্বতীর চরণে এসব অর্পণ করে নিজের পূজা সম্পন্ন করো হনুমান। নন্দীদেব, হনুমান এটা বুঝতে পেরে গেছে। আপনি এই জিনিসগুলো থেকে এই জন্য বঞ্চিত রেখেছেন যে মহাদেবের সমস্ত ভক্তরা জানতে পারুক যে ওনার কাছে পৌঁছানোর মাধ্যম একমাত্র আপনি। হে শিবাংশ, হনুমান আপনাকে অনুরোধ করছে যে আপনিও আমার সাথে প্রভুর পুজো করুন। नंदी हनुमन मेल सुहावन, विनय करत मंगल मन भावन। बेलपत्र अरु पुष्प अनूपा, उमा सहित शिव देव्य स्वरूपा। मारुति नंदी करत आरती, द्वामुख विरजत भव्य भारती। आनंदित नंदी अरु हनुमन, दिव्य वरद शिव गौरी सुभावन। হে মহাদেব, হে মাতা পার্বতী, আমাদেরকে আশীর্বাদ করুন যে আমরা যেন সর্বদা সফল হতে পারি। আমরা যেন সকল সুমেরুবাসীদের ইন্দ্রকূপ থেকে রক্ষা করতে পারি। হে প্রভু, আপনি হনুমানকে নন্দীমশাইয়ের সাথে পাঠিয়ে তো দিলেন, কিন্তু নন্দীমশাই হনুমানের সহায়তা করতে পারবেন? হে দেবেশ্বরী, নন্দী হনুমানের সহায়তা করে ওর সমস্যার সমাধান করতে সম্পূর্ণ সক্ষম, কিন্তু আমি এরপরে উৎপন্ন হতে চলা সমস্যা নিয়ে উদ্বিগ্ন। এ কি বলছেন প্রভু? হনুমান কি সেই সমস্যা থেকে বিজয় লাভ করতে পারবে? সেটা সঠিক সময়েই জানা যাবে।
এটাই হলো ভয়াবহ ইন্দ্রকূপ। এটা তো সমগ্র সুমেরু আর রাজপ্রাসাদকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। তাহলে এই মর্কট এখন নন্দীকে সাথে করে নিয়ে এসেছে। কিন্তু এই ইন্দ্রকূপকে কেউ খণ্ডন করতে পারবে না, নন্দীও না। যদি কেউ মূর্খের মতো এই ইন্দ্রকূপকে খণ্ডন করার চেষ্টা পর্যন্ত করে, তাহলে তাকে পরাজয়ের সম্মুখীন হতে হবে। তাতে সে স্বয়ং মহাদেবের বাহন নন্দী হোক না কেন। হনুমান, 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 হনুমান। নন্দীদেব, ভোলে বাবা বলেছিলেন যে আপনি এটাকে খণ্ডিত করতে পারেন। হনুমান, তুমি নন্দীর মহিমার সাথে পরিচিত নও। আমি ছাড়া আমার সর্বাধিক অংশের বাস নন্দীর মধ্যেই। পূর্ণ ভরসা রেখে তুমি ওর সাথে সুমেরু যাও। ওর সহায়তায় তোমার সংকট অবশ্যই দূর হবে। নন্দীদেব, শীঘ্রই এটা খণ্ডিত করে সুমেরুকে বিনাশ হওয়ার থেকে বাঁচান। ইন্দ্রকূপকে খণ্ডন করা অত সোজা নয় হনুমান, কিন্তু তোমার কোনো চিন্তার কারণ নেই। আমি শিবের অংশ, মহাদেবের শক্তি আমার মধ্যেও সমাহিত রয়েছে। আমি সেই সব শক্তিকে গতিশীল করে মহাবেগ উৎপন্ন করব। আর সেই মহাবেগ থেকে উৎপন্ন হবে অনন্ত শক্তির, আর সেই শক্তির প্রভাবে এই ইন্দ্রকূপ খণ্ডিত হবে। হে প্রভু, ইন্দ্রকূপকে খণ্ডিত করে নন্দীর কোনো ক্ষতি হবে না তো? নন্দীর কিচ্ছু হবে না দেবী। আমি তো হনুমানকে নিয়ে চিন্তিত। ও কি সুরক্ষিত থাকতে পারবে? নন্দীর প্রবল বেগকে সহ্য করা অত্যন্ত কঠিন কার্য। ওই প্রবল বেগে শুধু হনুমানই নয়, বরং সম্পূর্ণ ব্রহ্মাণ্ড প্রভাবিত হতে পারে। হনুমানের মতো এই নন্দীও অসফল হয়ে যাবে। হনুমান তার রাজ্য, পরিবার, বন্ধু বান্ধবকে হারানোর জন্য প্রতিশোধ অবশ্যই নিতে আসবে। আমার সাথে যুদ্ধ করবে। তারপর ওর অর্ধেক শক্তি আমি পেয়ে যাব। হনুমান, মর্কট, এইবার তুমি কি করে বাঁচবে আমার মতো মহানের থেকে? দয়া, প্রেম, করুণা ব্যক্তির আত্মিক শক্তিকে বাড়িয়ে দেয়, আর কপটতা, কুটিলতা, নির্মমতা তাকে বারবার নষ্ট করে দেয়। বালির কর্ম তার বিনাশ সুনিশ্চিত করছে। সে বারবার
সবার জন্য সংকট উৎপন্ন করছে। সে কিনা হনুমানের সাথে যুদ্ধ করতে চায়, যে সকল সংকট থেকে সবাইকে রক্ষা করার প্রচেষ্টা করে থাকে। বালি অন্য কারুর সাথে নয়, তার নিজেরই ভেতরে যে শুভ শক্তি আছে সেটার সাথে যুদ্ধ করছে, যার ফলে তার নিজেরই আত্মিক শক্তির বিনাশ হচ্ছে। পরন্তু হনুমান, যে নিজের চিন্তা না করে সবাইকে রক্ষা করবার জন্য যত্নশীল, তার আত্মিক শক্তিতে তো অপার বৃদ্ধি হচ্ছে, কারণ সে সবসময় নিজের কর্তব্য পালন করার জন্য সক্রিয় থাকে। হনুমান, সুমেরুকে রক্ষা করা আমার কর্তব্য, আমি সেটা পালন করবই। হে প্রভু, নন্দীদেবকে শক্তি দিন, যাতে উনি এই কূপকে খণ্ডিত করতে পারেন। ওনাকে আমারও শক্তি দিয়ে দিন, যাতে উনি সুমেরুকে রক্ষা করতে সক্ষম হন। এ কি? ওই নন্দী ইন্দ্রকূপকে কি করে ভেঙে দিল? ঈশ্বর, মনে হচ্ছে সংকট কেটে গেছে, প্রাণবায়ু বাড়ছে। এখন আমরা শ্বাস নিতে পারবো, আমাদের জীবন বেঁচে গেছে। হনুমান আমাদের সবাইকে রক্ষা করেছে। আচ্ছা, হনুমান কোথায়? এখনো এলো না কেন? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমাদের জীবন বেঁচে গেছে, হনুমান আমাদের জীবন বাঁচিয়েছে। হে ঈশ্বর, স্বামী হনুমান, হে ঈশ্বর, আপনার অসীম কৃপা। হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হনুমান। নন্দীদেবের গতি তো বেড়েই চলেছে। যদি ওনার পথে কেউ আসে তাহলে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যদি উনি না দাঁড়ায় তাহলে সমস্ত ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে। নন্দীদেবের এই গতির কাছে ব্রহ্মাণ্ডে কোনো কিছুই সুরক্ষিত থাকবে না। নন্দীদেব, আপনি দাঁড়ান। ইন্দ্রদেব, নন্দীদেব তো নিজের মহাবেগের সাহায্যে ইন্দ্রকূপ ভেঙে ফেলেছেন, কিন্তু এখন নন্দীদেবের মহাবেগকে কে আটকাতে পারবে? কে বাঁধতে পারবে এর শক্তিকে? আপনি ঠিকই বলছেন পবনদেব। নন্দীদেবের মহাবেগ যদি না থামে তাহলে যা অনর্থ হবে তা আমরা ভাবতেও পারছি না। আমাকে যেইভাবেই হোক ওনাকে থামাতেই হবে। হ্যাঁ? হ্যাঁ? হনুমান অনেক বড় বড় কাজ করেছে, কিন্তু স্বয়ং ভগবান মহাদেবের অংশ নন্দীদেবকে আটকানো মানে স্বয়ং মহাদেবকে আটকানোর চেষ্টারই সমান। এটা কি সম্ভব? সংকটমোচন মহাবলী হনুমানও বোধহয় পারবে না। হনুমান সবাইকে সংকট থেকে রক্ষা করুন। হে মা, আমার প্রার্থনা শোনো। আমার পুত্র যেন ভালো থাকে। হে প্রভু, আমার চিন্তা হচ্ছে হনুমানের কোনো অনিষ্ট হবে না তো? নন্দীদেবের গতি তো একেবারে ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করছে। কোনো গ্রহের ক্ষতি করার আগেই আমাকে সমস্ত গ্রহকে নিজের পথ থেকে সরাতেই হবে। वेग द्रुत नंदी हनुमन पवन दुलारे अरु शिव वाहन। एक बरद अरु एक कपीसा, दो पर परम कृपालु गिरीसा। रुद्र अंश मारुति मन चंचल, केहि विधि रोको नंदी महाबल। मात
मातु समेत भुवन मन सोचे कवन महासंकट यह मोचे। একই এখন তো নন্দীদেব মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে, আমার শীঘ্রই ওখানে পৌঁছাতে হবে। হে ঈশ্বর, নন্দী তো প্রচন্ড বেগে এদিকেই ধেয়ে আসছে। যদি কোনোভাবে আমার সঙ্গে ধাক্কা খায় তো আমি খণ্ড বিখণ্ড হয়ে যাব। কৃপা আছে পরম পিতা পরমেশ্বরের যে মঙ্গল গ্রহ আর মঙ্গল মূর্তি হনুমান দুজনেই সুরক্ষিত। যদি এক মুহূর্ত বিলম্ব হতো তাহলে দুজনেই নন্দীদেবের মহাবেগে ধ্বংস হয়ে যেত। নন্দীদেবের পথে তো পৃথিবী মাতা, যেখানে কিনা সমস্ত প্রাণীদের বসবাস। যদি নন্দীদেব পৃথিবীর সাথে ধাক্কা খায় এবং বিধ্বংস